আসসালামু আলাইকুম। বড় বাড়ি তৈরির স্বপ্ন যাদের রয়েছে অথবা যাদের বাজেট ৳১,০০,০০,০০০ র উপরে, দয়া করে তারা আজকের ভিডিওটি আমার এভয়েড করবেন। কারণ আজকের ভিডিওটি আমি তাদের জন্য তৈরি করছি যারা একেবারে নিম্ন আয়ের মানুষ অথবা যারা প্রবাসে থাকেন, দীর্ঘদিন ধরে প্রবাস করছেন, দেশে একটি বাড়ি পর্যন্ত করতে পারেন নাই। মূলত তাদের উদ্দেশ্যেই আজকের ডিজাইনটি। যারা হাড় ভাঙা পরিশ্রম করেন দিনরাত, নিজের স্বপ্নের একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখেন, আপনাদের যাদের বাড়ি তৈরির জন্য বাজেট কম বা জায়গার পরিমাণ কম, তারা চাইলে আজকের ডিজাইনটি শেয়ার করে রেখে দিতে পারেন। ভবিষ্যতে বাড়ি করার সময় এই ডিজাইনটি আপনার কাজে আসতে পারে। এটি অনেক সিম্পল একটি প্ল্যান, কিন্তু একই সাথে অনেক বাজেট ফ্রেন্ডলি। কেন বাজেট ফ্রেন্ডলি আমি বুঝাই। দেখেন, এখানে আমরা মাত্র ৩২ ফিট ৬ ইঞ্চি জায়গা ব্যবহার করেছি এই পাশে, আর এই পাশে ব্যবহার করেছি ১৭.৫ ফিট জায়গা। তার মানে আমার টোটাল স্কোয়ার ফিট আসতেছে ৫৬৮ বা ৫৭০ আমরা ধরতে পারি একটা রাউন্ড ফিগার। অর্থাৎ আপনার ১.৫% জায়গা বা ১ কাঠারও কম জায়গা। প্রথম কথা হচ্ছে জায়গা আপনার খুবই কম লাগছে। আচ্ছা, আমরা কি সুবিধা পাচ্ছি এই প্ল্যানে? এখানে প্রথম সুবিধা পাচ্ছি আমরা পুরা বিল্ডিংটিতে ৬ টি কলাম ব্যবহার করেছি। ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬ টি কলাম আমরা ব্যবহার করেছি। আপনি এই পাশ দিয়েও এন্ট্রি নিতে পারবেন, আবার চাইলে সিঁড়ির নিচ দিয়েও এন্ট্রি নিতে পারবেন। এটা আপনার বিল্ডিং এর সুবিধা মতো আপনাকে নিতে হবে। তো আপনি যদি এই পাশ দিয়ে এন্ট্রি নেন আমাদের প্ল্যান অনুযায়ী, সেক্ষেত্রে ১ম এ আপনার স্পেসটি চলে যাচ্ছে এই পুরো খোলামেলা একটি জায়গা। ছোট বিল্ডিং এ খোলামেলা জায়গার বেশি প্রয়োজন। তাছাড়া বিল্ডিংটি খুব আবদ্ধ দেখা যায়। আমরা ড্রয়িং রুমের সোফাগুলা কিভাবে সাজিয়েছি, ডাইনিংটাকে কিভাবে রেখেছি। এই পাশে হচ্ছে লিভিং বা ড্রয়িং রুম। এভাবে সোফাগুলো রাখতে পারেন। এইখানে আপনারা টিভি ক্যাবিনেটটি করতে পারেন। এই পাশে ডাইনিং টেবিলটি রাখতে পারেন। এটি ডিনার ওয়াগন হতে পারে, এটা ফ্রিজের জায়গা হতে পারে। এই পাশে একটি কমন টয়লেট আছে, যেটির মাপ হচ্ছে ৫ ফিট বাই ৮ ফিট ৩ ইঞ্চি। আবার ড্রয়িং কাম ডাইনিং এর জায়গাটি হচ্ছে আপনার ১৮ ফিট ৫ বাই ১৬ ফিট ৮, একেবারে ছোট না। আবার এই পাশে একটি প্রেয়ার রুমও আমরা রেখেছি। প্রেয়ার রুম রেখেছি। আপনারা এখন যদি প্রেয়ার রুম না লাগে, সেক্ষেত্রে এই কিচেনের সাথে আপনারা এটিকে এইদিকে দরজা বের করে এটিকে আপনারা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারেন, এই দরজাটা ব্লক করে দিয়ে। আবার কিচেনের সাইজটিও দেখেন ৬ ফিট ৪ বাই ৮ ফিট। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন, মিডিয়াম সাইজের। তো নিচতলাতে এটি পাচ্ছেন। আবার আমরা যদি ২য় তলাতে যাই, এই সিঁড়ি দিয়ে যখন আমরা ২য় তলাতে যাব, তো ২য় তলাতে গিয়েই আপনি পাচ্ছেন ১ম এ একটি বেডরুম ১০.৫ ফিট বাই ১২.৫ ফিটের মতো সাইজ। এই পাশে আরেকটি বেডরুম পাচ্ছেন যেটার সাইজ হচ্ছে ১৩ ফিট বাই ১২ ফিট ৩ ইঞ্চি, এবং ২ টি বেডরুম থেকেই বড় টানা একটি বারান্দা পাচ্ছেন। এটি হচ্ছে রুমের সবচেয়ে বড় সুবিধা। প্রত্যেকটি রুমেই একটি বড় বারান্দা থাকছে কানেক্টেড। এর সাথে কমন একটি টয়লেট বারান্দার সাথে। এই কমন টয়লেটটি ২ টি রুমের ব্যবহারের জন্য। এটি আপনারা একরকম সেমি ডুপ্লেক্স বাড়িও বলতে পারেন। এই সিঁড়ি ব্যবহার করে আপনারা করতে পারেন। আপনাদের যাদের ৪ টি বেডরুম দরকার, তারা চাইলে আরেকটি ফ্লোর করে ফেলবেন, ৩ তালা করে ফেলবেন। তাহলেই হয়ে যাবে আপনার ৪ বেডরুম। এটা ট্রিপ্লেক্স বাড়ির একটা ফ্লেভার পেয়ে যাবেন। আপনারা নিজেরা হিসাব করুন তো এই বর্তমান বাজারে ৫৭০ স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয়? সেক্ষেত্রে আপনারা কত টাকা স্কোয়ার ফিট ধরবেন? আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ধারণা অনুযায়ী এটিতে আপনার ৳২৫০০ র বেশি পার স্কোয়ার ফিট খরচ হবার কথা নয়। এখন আপনারাই হিসেব করে বের করুন যে এই বিল্ডিংটি করতে অ্যাকচুয়ালি কত টাকা লাগতে পারে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।